প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট তোমাদের বলেছিলাম মর্নিং, ডে এবং ইভিনিং শিফটে যে পরীক্ষা হবে, তিনটে শিফটেই আলাদা আলাদা করে তোমাদের কোশ্চেন সেট কিন্তু হবে। তো কীরকম ধরনের প্রত্যেকটা ডিফারেন্স সেট হতে পারে সেরকমই তিনটে ডিফারেন্স সেট নিয়ে আজকে আলোচনা করব। তো কনস্টিটিউশনাল ভ্যালু থেকে তিনটি ডিফারেন্স সেট নিয়ে আলোচনা করব এবং এই সেটগুলোর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা কোথা থেকে পাবে, পিডিএফ এই কোশ্চেন পেপারের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে সেটি বলে দেবো এবং কনস্টিটিউশন ভ্যালুর স্টাডি মেটেরিয়াল তোমরা কেমনভাবে সংগ্রহ করতে পারবে সেটিও বলে দেবো। তোমাদের খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা অন্যান্য জায়গায় যেখানে এই স্টাডি মেটেরিয়াল 300-400 টাকা দিয়ে তোমাদের কিনতে হচ্ছে, এখানে তোমরা 160 থেকে 170 টাকার মধ্যে একদম টু দি পয়েন্ট অ্যান্সার সহ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তো তার আগে আমি বলি, তোমাদের এই মডেল প্র্যাকটিস সেটগুলো একটু দেখে নাও, তারপর আমি বলে দিচ্ছি তোমরা এর পিডিএফটি কোথা থেকে পাবে। এই মডেল প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা বিনামূল্যে পাবে, ফ্রি অফ কস্টে। কোথা দিয়ে পাবে, কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য মডেল অথবা মক টেস্ট পেপার CBSE 2 PVCRE ক্লাস, তোমাদের সেট 2টা আগে আলোচনা করে নিই। মডুল 1 থেকে আমাদের একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে মডুল 1 থেকে দেখে নাও। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। ক, সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কী বোঝো? ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। মডেল 2 নিচের একটি প্রশ্নের উত্তর দাও। মডেল 2 থেকেও একটি 25 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তার জন্য কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে দেখে নাও। ভারতের সংবিধানের 51 ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। খ, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা লেখো। এটি গেল আমাদের সেট 2। ঠিক আছে, সেট 2 গেল। এরপর আমাদের হচ্ছে সেট 1। সেট 1-এ আমাদের কী কী প্রশ্ন, কীরকম প্যাটার্ন আসতে পারে আমরা দেখে নেব। এটি মর্নিং শিফটের জন্য এরকম ধরনের আসতে পারে, দেখে নাও। নিচের একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। খ, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতের সংবিধানে সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। মডেল 2 থেকে দেখো, নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা লেখো। অথবা ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এখানে ডিফারেন্সটা কী হচ্ছে দেখো, মডেল 2-এর কোশ্চেনগুলো সেম আছে, আগে পরে করা হয়েছে। তোমাদের প্রশ্নপত্র কিন্তু এরকমই হবে। ধরো মর্নিং শিফটে যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো মডুল যে ওয়ানের কোশ্চেনগুলো কমন পেলে না, কিন্তু মডুল 2 থেকে মর্নিংয়ে যা দিয়েছে, ডেতেও তাই দিয়েছে, বা মর্নিংয়ে যেটা দিয়েছে সেটা তোমার ইভিনিংয়ে সেই মডেল 2 থেকে দুটি প্রশ্ন কমন এসছে, এরকম আসতে পারে। ঠিক আছে, তাই তোমাদের বলবো যারা ইভিনিং শিফটে আছে তারা মর্নিং এবং ডে শিফটের কোশ্চেন পেপার যদি পাও অবশ্যই সেটি একটু দেখে নেবে, সেখান থেকে হয়তো দু একটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো। ঠিক আছে, এমন অনেক সময় করতে পারো যে পেয়েছো যে ডে শিফটে ওইটুকু সময়ের মধ্যে অবশ্যই হবে না। তোমরা এই মডেল যে 3টি মডেল দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই ভালো করে রেডি করে নিও, তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। কারণ অনেকে করো কি, মর্নিং শিফটের ভালো প্রশ্নপত্র আসলো, সেই কটা প্রশ্নগুলো তোমরা আর দেখলে না, কিছু করলে না। ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে অন্যগুলো দেখে গেলে, সেগুলো করবে না। তোমরা যেগুলো পড়েছো সেগুলো একটু রিভাইজ ভালো করে দিয়ে রাখবে এবং ওই কটা ঘন্টার মধ্যে তোমরা নতুন কিছু করতেও যাবে না। তোমাদের এই যে পেপারগুলো দিচ্ছে এই পেপারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। এরপর গুরুত্বপূর্ণ পেপার যেটি মডেল 3 সেট 3, এই পেপারটি অনেক প্রশ্ন কমন আসতে পারে। অনেক ডে শিফটের যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডে শিফটে এই পেপারটি হয়তো চলে আসতে পারে। তো দেখে নাও মডেল 1-এ আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। ভারতের সংবিধান প্রস্তাবনা তাৎপর্য গুরুত্ব লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। মডেল 2 থেকে নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে। ভারতের সংবিধানে উল্লেখিত
মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এই যে 3টি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার দিলাম, এই 3টি মডেল প্র্যাকটিস সেট তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। পরীক্ষা দিতে যাওয়ার আগে ঘরে বসে তোমরা টাইম অনুযায়ী পরীক্ষা দিয়ে খাতায়, একটা রাফ খাতায় তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো না দেখে লেখো, লিখে তারপর তোমরা পরীক্ষা দিতে যাও। দেখবে অনেকটাই উপকৃত তোমরা হবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর আটকায় বা উত্তর না খুঁজে পাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, তার উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং যদি কম পয়সায় আদর্শ টু দি পয়েন্ট অ্যান্সার নোটস তোমরা পেতে চাও, তাহলে পিভি স্টাডি ক্লাস নোটস অবশ্যই সংগ্রহ করবে। যদি একবার তোমরা পিভি স্টাডি ক্লাসের নোটস পড়ে গিয়ে পরীক্ষা দাও, আমি গ্যারেন্টি সহ বলছি তোমরা পরবর্তী সেমিস্টারগুলোতেও পিভি স্টাডি ক্লাসের নোটসই চাইবে। কারণ একবার যে পিভি স্টাডি ক্লাসে ভরসা করে, সে পুরো গ্র্যাজুয়েশন অবধি সে পিভি স্টাডি ক্লাসে ছেড়ে যায় না, সেখানেই থাকে। অন্যান্য জায়গায় অনেক জায়গা বহু পয়সা খরচা করে অনেকে ঠকে গিয়েও অনেকে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে ভরসা করেছে। ফার্স্ট সেমিস্টারে হয়তো সে পিভি স্টাডি ক্লাসে জানেই না, যোগাযোগ করেই নি। পরে যখন প্রচুর সাবজেক্টে সাপ্লি পেয়েছে, তারপর পিভি স্টাডি ক্লাস সেকেন্ড সেমিস্টারে ফলো করে সেখানে যখন প্রত্যেকটা সাপ্লি যেরকম পরীক্ষা ভালো দিয়েছে, সেরকম সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টার যেখান থেকে জয়েন করেছে, সেই পরীক্ষা যখন ভালো হয়েছে তখন তারা আরও বেশি বিশ্বাস করতে শুরু করেছে। তাই বলবো, একবার বিশ্বাস করে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেখো, দেখবে তোমরা ঠকবে না। তোমাদের অন্যান্য জায়গা থেকে ঠকা থেকে তোমাদের পিভি স্টাডি ক্লাস অনেকটাই তোমাদের গাইড করে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। তার আগে বলি তোমাদের একটি কথা, যে এই যে আলোচনাগুলো করলাম, এই মডেল পেপারের তোমরা পিডিএফটা কোথা থেকে পাবে। তো এই পিডিএফটা পাবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে রাখো যাদের যাদের পিডিএফ লাগবে। আমি তাদের একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।